হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। দেখো, এখানে কিন্তু আমি কিছুটা পটল কেটে নিয়েছি আর পটলের মুখগুলো কিন্তু এরকমভাবে চিড়ে নিয়েছি। দেখো, দু সাইডেই কিন্তু এইভাবে চিড়ে নিয়েছি। আজকে বানিয়ে দেখাবো পটল পোস্ত। পটল পোস্তটা যেমন কিন্তু সহজ, রান্নাটা করা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে দেখো, আমি উনুনটা ধরিয়ে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আমি ভালো করে গরম করে নেব। লবণ মাখিয়ে নিয়েছি, দেখো একটু কিন্তু নরম হয়ে গেছে। আর এইদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। এবারে কিন্তু পটলগুলো দিয়ে দেব। একটুখানি তোমরাও আগে থেকে পটলটার গায়ে একটু লবণ মাখিয়ে রাখবে, পটলটা কিন্তু একটু নরম হয়ে যাবে। এবারে উল্টে পাল্টে আমি কিন্তু লাল লাল করে পটলগুলো ভেজে নেব। পটলটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো, এরকমই কিন্তু ভেজে নিতে হবে। এবারে আমি তুলে নেব। দেখো, এরকম কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। ওই তেলের মধ্যে দুটো আমি কিন্তু গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। দিয়ে দেবো কালো জিরে, তেলের মধ্যে কিন্তু হলুদটা দিতে হবে। আর হলুদটা দিয়ে কিন্তু বেশি জাল করা যাবে না। এবারে আগে থেকে আমি বেটে রেখেছিলাম এখানে কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 2 চামচ আর 2 চামচ পোস্ত, সেটাই কিন্তু দিয়ে দেব। এবারে কিন্তু হালকা করে নেড়ে কষিয়ে নেব। মিক্সি ধোয়া জলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই পোস্ত বাটার মধ্যেও কিন্তু আমি 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব। ঝালটা তোমরা যে যেমন পছন্দ করো সেরকমই কিন্তু দিয়ে নেবে। এইভাবে আমি 1 মিনিট কিন্তু কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, আর একটু কষিয়ে নেব। আরো একবার বলে দিচ্ছি, আমি কিন্তু এখানে 2 চামচ সাদা সর্ষে দিয়েছি, 1 চামচ কালো সর্ষে দিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি আর 2 চামচ কিন্তু পোস্ত দিয়েছি আর 1 ইঞ্চি মতো আদা দিয়েছি। এইগুলো কিন্তু একসঙ্গেই বেটে নেবে। আর আগে থেকেই কিন্তু সর্ষে পোস্তটা একটু ভিজিয়ে রেখে দেবে, তাহলে কিন্তু বাটতে সুবিধা হবে। আর তোমরা ঝালটা যে যেমন খেতে পছন্দ করো সেরকমই কিন্তু দিয়ে নেবে। আমি কিন্তু এখানে 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে অল্প একটু লবণ দিয়ে বেটে নিয়েছি, তাহলে কিন্তু সর্ষের যে তিতো ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না। এইভাবে কিন্তু একটু তেলটা যতক্ষণ মশলা থেকে না ছেড়ে দেবে আমি কিন্তু আর একটু কষিয়ে নেব। দেখো, মশলা থেকে কিন্তু ভালো মতো তেলটা ছেড়ে দিচ্ছে। এবারে কিন্তু আগে থেকে ভেজে রাখা পটলটা আমি দিয়ে দেব। এইবারে আমি একটু নেড়ে নেব। দেখো, আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে কিন্তু মিষ্টি দিয়ে দেবো। তোমরা যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করো সেরকম দিয়ে নেবে। আর আমি আগে থেকে সর্ষের মধ্যে কিন্তু অল্প একটু লবণ দিয়ে বেটে নিয়েছিলাম বলে আমি কিন্তু এখন পরিমাণে কমই লবণ দিলাম। এবারে একটু কষিয়ে নেব। এরকম সময় কিন্তু লবণটা আর কিন্তু মিষ্টিটা দিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর কিন্তু কষানোটা হয়ে গেছে। মশলা থেকে কিন্তু একদম তেলটা ছেড়ে দিচ্ছে, সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো।
এবারে কিন্তু আমি জলটা দিয়ে দেব। এখানে কিন্তু পরিমাণটা বুঝেই কিন্তু জলটা দিতে হবে। জলটা দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নেব। দেখো একদম কিন্তু পটল থেকে মশলা থেকে তেলটা খুব সুন্দর ছেড়ে দিয়েছে। পটল পোস্তটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই সময় কিন্তু আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য। এবারে একটু নাড়িয়ে নেব ভালো করে সবকিছু। একদম কিন্তু আমার পটল পোস্তটা রেডি হয়ে গেছে, দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো। এবারে আমি একটা পাত্রে নাবিয়ে নেব, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পটল পোস্তটা একটা পাত্রে নাবিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য একদম রেডি। একবার হলেও বাড়িতে এইভাবে পটল পোস্তটা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে, সেটা না দেখলে হয়তো বুঝতেই পারতে না। দেখো কত সহজে কিন্তু পটল পোস্তটা বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। যতটা দেখতে ভালো লেগেছে তার চেয়েও কিন্তু বেশি খেতে সুস্বাদু হয়। একবার হলো বাড়িতে এইভাবে পটল পোস্তটা বানিয়ে খেয়ে দেখো, এক কথাই কিন্তু বন্ধুরা অসাধারণ। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে।